সমঝোতা না হয় ধ্বংস। ইরানকে ঠিক এই দুটি পথ খোলা রেখে 10 দিনের চূড়ান্ত আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী আর স্টিলথ ফাইটারের ভিড়ে যখন তেহরান কোণঠাসা, ঠিক তখনই দৃশ্যপটে হাজির ড্রাগন। মার্কিন সামরিক ঘাঁটির হাই রেজুলেশন ছবি ফাঁস করে ইরানকে কি যুদ্ধের আগামছক বাতলে দিচ্ছেন চীন? একদিকে জর্ডানে 18টি F-35 ফাইটারের উপস্থিতি, অন্যদিকে ইরানের হাতে রয়েছে চীনের বিধ্বংসী অ্যান্টিশিপ সুপারসনিক মিসাইল। বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা হিসেবে উল্লেখ করে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তিনি গত জুনে চালানো মিডনাইট হ্যামার অভিযানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আগেও ইরানের পরমাণু শক্তি গুঁড়িয়ে দিয়েছিল এবং প্রয়োজনে আবারও তা করবে। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেছেন যে ইরানি বাহিনী সম্প্রতি বিক্ষোভে প্রায় 32,000 মানুষকে হত্যা করেছে, যাকে ইরান বিশাল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তবে যুদ্ধের এই উত্তেজনার মাঝে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে বেইজিং থেকে। চীনের বাণিজ্যিক স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেজর ভিশন কাতার, জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন করা মার্কিন সামরিক সরঞ্জামের নিখুঁত ছবি প্রকাশ করেছে। বিশেষ করে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে প্রায় 18টি F-35 স্টিলথ ফাইটার এবং 6টি ইলেকট্রনিক্স যুদ্ধবিমানের সুনির্দিষ্ট অবস্থান এখন তেহরানের হাতের নাগালে। বিশ্লেষকরা বলছেন, চীনা প্রতিষ্ঠানের এই পদক্ষেপ ইরানকে রণক্ষেত্রে কৌশলগত সুবিধা দিতে পারে। শুধু তাই নয়, ইরানের হাতে চীনের অত্যাধুনিক সুপারসনিক মিসাইল CM-302 সরবরাহ করার খবর মার্কিন নৌবাহিনীর কপালে চিন্তার ভাঁজও ফেলেছে রীতিমতো। এদিকে জেনেভায় পরমাণু আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, ইরান শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত। তবে তিনি অভিযোগ তুলেছেন যে ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক বিষিয়ে তুলেছে। আরাকচি জোর দিয়ে বলেছেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ট্রাম্পের প্রশাসন এই আশ্বাসে সন্তুষ্ট নয়। হোয়াইট হাউসের দাবি, কেবল নতুন পরমাণু চুক্তিতেই সই করলে সংঘাত এড়ানো সম্ভব। 10 দিনের এই কাউন্টডাউন শেষ হওয়ার পর ট্রাম্প কি সত্যি সরাসরি হামলার পথে হাঁটছেন, নাকি চীন ও ইরানের এই নতুন সামরিক সমীকরণ যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবে? ট্রাম্পের আল্টিমেটাম আর চীনের স্যাটেলাইট নজরদারি, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী কে হবে? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ?